রেজা, আপনাকে বলি যে দুর্ভোগ, সীমাহীন দুর্ভোগ গ্রাহকদের, সেটি কিন্তু একটুও কাটেনি, বরঞ্চ যুক্ত হয়েছে প্রায় 20% মূল্য বৃদ্ধির বোঝা। আমরা এর আগের দিনগুলোতে যে চিত্র দেখিয়েছি, যে পাম্পেই তেল সরবরাহ করা হয় সেই পাম্পেই গ্রাহকদের দীর্ঘ লাইন, সে লাইনটি কিন্তু আজও প্রতীয়মান। এবং আমরা যে পাম্পটিতে রয়েছি, নগরীর কেসিসি পেট্রোলিয়াম পাম্প, এটি পাওয়ার হাউস মোড়ে অবস্থিত। ঠিক আমাদের পিছনের দিকে আরেকটি পাম্প রয়েছে, যে পাম্পটি বন্ধ রয়েছে। অর্থাৎ খুলনার কিছু পাম্প এখনও বন্ধ, কিছু পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। যেখানেই তেল সরবরাহ করা হচ্ছে সেখানেই গ্রাহকদের উপচে পড়া ভিড়, সেই চিরচেনা লাইন, রোদের মধ্যে প্রহর গুণা এবং অপেক্ষায় থাকা কখন না গাড়িটি পাম্পের সন্নিকটে পৌঁছাবে। কারণ এর আগে দেখেছি আমরা যে পিছনের দিক যে বাইকারগুলো থাকে, তারা সামনে যেতে যেতে তেল ফুরিয়ে যায়, সেটি আজও পরিবর্তন হয়নি। সকাল থেকে আমরা আরও কয়েকটি পাম্পে ঘুরেছি, যে চিত্রটি সেই চিত্রটি একইভাবে আছে। তাদের সঙ্গে আরও কথা বলেছি যারা তেল প্রত্যাশী। সকাল থেকে কেউ কেউ লাইন দিয়েছে, কেউ কেউ বলেছে সেই 300 টাকার 500 টাকার তেল নিয়ে আবার দুদিন পর তাদেরকে লাইনে দিতে হবে, আবার আজ থেকে অতিরিক্ত মূল্যে তাদেরকে তেল সরবরাহ সংগ্রহ করতে হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে নিরসন চায়। তারা বলেছে যদি তেল বৃদ্ধি করেই থাকে সরকার, তারা সে বৃদ্ধি দামে কিনবে, তবে তেলের প্রাপ্যটা সঠিক হতে হবে। কেন তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কেন চাহিদা মতো অথবা প্রয়োজন মতো তারা তেল পাবে না, সেই প্রশ্নটি বারবার ঘুরে ফিরেই আসছে। সে কারণে তারা দাবি করেছে সরকারদের বিশেষ নজর দিতে হবে, যে যাতে মানুষ এই তেলটা পর্যাপ্ত আকারে পায়, তাদের চাহিদা মতো পায়। সেজন্য যে পাম্পটিতে রয়েছি দেখতে পাচ্ছেন যে এপাশ ওপাশ দিয়ে আধা কিলোমিটার উপরে এই লাইনটি, অনেক সময় পরে তারা কিন্তু ওখানে যে তেল সংগ্রহ করছে। তো এই লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করা, এটি তারা কষ্ট মনে করে। তাদের শ্রম ঘন্টা যাচ্ছে, তাদের দৈনন্দিন কাজের অসুবিধা আছে। এই বিষয়গুলো নানান দুর্ভোগের মধ্য দিয়ে আসলে সেই সময়গুলো পার হচ্ছে। সে কথাই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ প্রবীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।